রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিডিও বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠা পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির দুর্বলতা তুলে ধরেছেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি লিখেন, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। তার মতে, এই রাজনৈতিক দলে তরুণদের রিক্রুটমেন্ট নেই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। তাদের নিজস্ব মিডিয়া নেই, দলীয় পত্রিকা নেই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নেই, কোনো বুদ্ধিজীবীও নেই। যারা আছে তাদের ন্যূনতম পলিটিক্যাল ট্রেনিং নেই। তাছাড়াও বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে, যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল। বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র, তাই দলের নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ দুর্বল। বিএনপির আন্তর্জাতিক মিত্র নেই। বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নেই, তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে, আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। বিএনপির মূল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ। শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই। বিএনপি তার কোর পলিটিক্স ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোনো হিস্ট্রিসিজম নেই। তার ইতিহাসে কোনো নোঙর নেই যেখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে।